আইনি রুটে বেআইনি অটোর দাপাদাপির অভিযোগ তুলে বৃহস্পতিবার মহেশতলা ট্রাফিক গার্ডের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালেন আছিপুর বাটা মোল্লার গেট রুটের অটোচালকরা। অটোচালকদের অভিযোগ, বারবার প্রশাসনকে জানিয়েও বেআইনি অটোর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাদের দাবি, সরকারিভাবে 800 থেকে 900টি অটো চলার কথা থাকলেও বর্তমানে 3000-এরও বেশি অটো চলছে। ফলে বৈধ অটোচালকদের উপার্জন কমে গিয়ে সংসার চালানো ও কিস্তি মেটাতে সমস্যা হচ্ছে। অবিলম্বে বেআইনি অটো চলাচল বন্ধ না হলে রুটের বৈধ 184টি অটো অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন তারা। দীর্ঘদিন ধরে যে প্রচেষ্টা চলছিল সেইটার জন্যই তার উত্তরটা চাওয়ার জন্য আমরা এসেছি। বিগত 2-3 বছর ধরে আমরা প্রশাসনকে লিখিতভাবে জানিয়েছি আমাদের অভিযোগ, আমাদের রুটের মধ্যে বেআইনি গাড়ি চলাফেরা করছে অবৈধভাবে। সেইটা আমাদেরকে দীর্ঘদিন ধরে আমাদেরকে আজকাল করে আমাদেরকে ঝোলানো হয়েছে। আজকে আমরা এসেছি প্রশাসনের কাছে, আমাদের এটাই দৃষ্টি আকর্ষণ করার কারণ যে আমাদের অ্যাটলিস্ট আমাদের যে রুটে আমাদের বৈধভাবে চলতে দেওয়া হোক। আমাদের রুটে এখন 700-750 গাড়ি আছে। হ্যাঁ সমাধান মানে যেগুলো বেআইনি গাড়ি আছে, বিনা পারমিটের গাড়ি আছে, সেগুলোকে ইমিডিয়েট বন্ধ হতে হবে। তা নাহলে আমাদের যেরকম ধর্মঘট চলছে, আগামী দিন আরও বৃহত্তর আন্দোলনে নামবো আমরা আপাতত তো আজকের দিনটার জন্য বলতে পারছি। এবার আজকের মধ্যে যদি কোনো সুরা না হয় তাহলে কালকে চিন্তা করা যাবে। এটা আমাদের আছিপুর মোল্লার গেট, ফুটঘাট টু কোস্টলিঙ্গা। এটা বাটার মোড়। আমার নাম পার্থ দে। আমি একজন অটো চালক। অ্যাকচুয়ালি আমরা দীর্ঘ কয়েক বছর ধরে আমাদের যে সমস্ত বৈধ গাড়ি, লিগ্যাল গাড়ি, আছিপুর মোল্লার গেট 484 এবং 184 রোডের যে গাড়িগুলো এই রোডে আছে, এবং এত অবৈধ গাড়ি, বিনা পারমিট, ফলস নাম্বার প্লেট, আলিপুরদুয়ার, ঝাড়খণ্ড, বিহারের গাড়ি, এমনকি টোটোর অত্যাচারের উৎপাতের ফলে আমাদের লিগ্যাল গাড়িরা আজ তাদের সরকারি ট্যাক্স থেকে, সরকারি ইন্স্যুরেন্স থেকে এবং দিতে পারছে না, এবং তারা সকাল থেকে গাড়ি চালিয়ে তারা ঘরে 200 টাকা নিয়ে দেয়, সম্ভব হচ্ছে না। এই সমস্ত অবৈধ গাড়ি যতক্ষণ না প্রশাসন তুলবে, প্রশাসন বা আরটিও এসে যতক্ষণ না এই সমস্ত রুট ফাঁকা করবে, আমরা আজকে থেকে আমাদের অনির্দিষ্টকালের জন্য আমাদের এই রুট বন্ধ থাকবে। 184-484 রুট সমস্ত ড্রাইভাররা আজকে এক হয়েছে। এটা পুলিশ প্রশাসন থেকে শুরু করে এমনকি আমাদের পরিবহন মন্ত্রীর পর্যন্ত আমরা জানানো হয়েছে। বিগত সরকারকেও আমরা জানিয়ে কোনো সুরাহা পাইনি। তাই এখন নতুন সরকারকে আমরা গত 3 মাস, 3.5 মাস, 4 মাস থেকে আমরা নতুন সরকারকে জানানো হয়েছে, প্রশাসনকে জানানো হয়েছে, আরটিওকে জানানো হয়েছে, এমনকি পরিবহন মন্ত্রীর পর্যন্ত আমরা গিয়ে জানানো হয়েছে, কিন্তু প্রশাসন কোনো কাজ করছে না। আমরা আজকে সকাল থেকে গাড়ি বন্ধ আছে। আমাদের এখানে আছিপুর মোল্লার গেট আর কস্তুরীদাস ফুটঘর রোডের গাড়ি চলে। এখানে আমাদের প্রায় 700 থেকে 750 অটো চলে, বৈধ অটো চলে। অবৈধ প্রায় আরও আছে, ওটা বে হিসাবের গাড়ি। কোনোদিন 100-200 গাড়িও চলছে। সবচেয়ে বড় কথা, যে গাড়িগুলোকে প্রশাসন ধরছে সেই গাড়িগুলোকে তারা নাম্বার প্লেট বদলে আবার তারা আসছে। এই নাম্বার ধরতে হবে, এই নাম্বার প্লেটগুলো বদলাচ্ছে কারা, কোথা থেকে আসছে এই নাম্বার প্লেটগুলো? এই 15 বছরের পরও যে গাড়িগুলো রোডে চলছে, এই গাড়িগুলো কোথা থেকে আসছে? যে গাড়িগুলো কাটাই হচ্ছে, আজকে দিনের পর দিন কাটাই হয়ে নতুন গাড়ি আসছে, সেই পুরনো কাটাই গাড়িগুলো কোনো অদৃশ্য হাতের মাধ্যমে আজকে এই রোডে আসছে। এর প্রতিবাদে আমরা ঠিক করেছি যে প্রশাসন যতক্ষণ না এই অবৈধ গাড়িগুলোর প্রতি স্টেপ নেবে, অবৈধ গাড়িগুলোকে রোড থেকে যতক্ষণ না তুলবে, আমাদের এই বৈধ গাড়ির ড্রাইভাররা, আজকে বৈধ গাড়ি 184 রোডের ড্রাইভাররা অনির্দিষ্টকালের জন্য এই রুট বন্ধ রাখলো। আজকে সকাল থেকে বন্ধ আছে। প্রশাসন যতক্ষণ না হস্তক্ষেপ করে পুরো বন্ধ করবে এই অবৈধ গাড়ি, আমাদের এই রুট অনির্দিষ্টকালের জন্য বন্ধ রইল, বন্ধ থাকলো। আমি অভিজিৎ, আমি একজন অটো ড্রাইভার। আমার 184 রুটের অটো, আছিপুর মোল্লার গেট। আমি গাড়ি চালাচ্ছি 5-5.5 বছর। বাটা মোড়।
নেপথ্য ভাষী সোনালী চক্রবর্তীর সঙ্গে ব্যুরো রিপোর্ট সংবাদ মুখোমুখি।